নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি মিষ্টি কুমড়োর একটা রেসিপি বানাচ্ছি। মিষ্টি কুমড়ো খেতে অনেকেই পছন্দ করো না। আমি যেভাবে মিষ্টি কুমড়ো রান্না করব, এটা প্রত্যেকেই কিন্তু খুবই পছন্দ করবে এবং খেতে খুবই ভালো হবে। মিষ্টি কুমড়ো যাতে সকলেই খেতে খুবই পছন্দ করো, সেরকমভাবেই আমি রান্নাটা করব। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, এখানে আমি 1 কিলো মিষ্টি কুমড়ো খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো বড় সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে কিছু সজনে ডাঁটা। আর নিয়েছি 1/2 চা চামচ কালো সর্ষে, 1/2 চা চামচ 5 ফোড়ন আর একটা বড় সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছি। এখানে ফোড়নের জন্য নিয়েছি কালো গোলমরিচ, 2টো দারচিনির টুকরো, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাটা আমি ছিঁড়ে নিয়েছি, আর 2টো লবঙ্গ নিয়েছি, আর 2টো এলাচ নিয়েছি। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। দেখো, ওভেনে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি 1 চামচ 5 ফোড়ন একটু রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতে রেখেছি। দেখো, 5 ফোড়ন আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো, 5 ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করব না, একটু দানা দানা ভাব থাকবে, সেরকমভাবেই আমি গুঁড়ো করে নেব। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। আমি আলু ভেজে নেওয়ার সময় নুন কিংবা হলুদ দেব না। আমি এমনি আলুগুলোকে ভেজে নেব এবং একটু লাল লাল করেই ভেজে নেব। আলু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। দেখো, ভেজে নেওয়া আলুগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যে সজনে ডাঁটাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। রান্নাটা করার আগে যদি সবজিগুলোকে একটু তেলে ভালো করে ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুবই ভালো হয়। দেখো, সজনে ডাঁটাও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। কড়াইয়ের বাকি তেলটার মধ্যে এখন আমি মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মিষ্টি কুমড়োগুলোকে হাই টু মিডিয়াম এবং মিডিয়াম টু হাই ফ্লেমেই ভেজে নেব। লো ফ্লেম রেখে মিষ্টি কুমড়ো ভাজতে গেলে কুমড়ো থেকে জল বের হয়ে যাবে, সেই জন্য কুমড়োগুলো খুব ভালো মতো ভাজা যাবে না। তাই আমি হাই টু মিডিয়াম টু হাই ফ্লেম রেখেই কুমড়োগুলো ভালো করে ভেজে নেব এবং আমার সুবিধা মতো নাড়াচাড়া করতে থাকব। দেখো বন্ধুরা, আমি কিন্তু কুমড়োগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। কুমড়ো ভেজে নেওয়ার সময় আমি কিন্তু কোনো রকম নুন কিংবা হলুদের ব্যবহার করিনি। এমনি আমি কুমড়োগুলোকে ভেজে নিয়েছি তেলে। ভেজে নেওয়া কুমড়োগুলোকে দেখো আমি নামিয়ে নিয়েছি। কড়াইয়ের বাকি তেলটার মধ্যে আমি খুবই অল্প পরিমাণ সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। তেলও খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, 1/2 চা চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটাও তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করব না, আমি নিরামিষভাবেই রান্নাটা করব। এখন আদা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো একটু নাড়াচাড়া করে নেব। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো বন্ধুরা, টমেটো কিন্তু খুব ভালো মতো নরম হয়ে গেছে।
এখন আমি দিয়ে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি শুধুমাত্র একটা সুন্দর কালার আসার জন্য। মশলাটা আমি খুব ভালো মতো মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। দেখো তেল রিলিজ হতে শুরু করেছে। এখন আমি ভেজে রাখা কুমড়ো, সজনে ডাঁটা এবং আলু দিয়ে দেব। মিষ্টি কুমড়ো, আলু, সজনে ডাঁটা দিয়ে আমি আবারও লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। এরকমভাবে মিষ্টি কুমড়ো রান্না করে গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, মিষ্টি কুমড়ো আমি কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল, দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঢিমে গুড়, গুড়টা ভেঙে নিয়ে আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য। তোমরা যদি এখানে মিষ্টি খেতে না চাও তাহলে নাই দিতে পারো, কিন্তু একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আমি গুড় দিয়েছি, তোমরা গুড়ের জায়গায় চিনিও দিয়ে দিতে পারো। নাড়াচাড়া করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখো সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে 1 চামচ 5 ফোড়ন আমি ভেজে রেখেছিলাম, সেটা দেখো আমি গুঁড়ো করে নিয়েছি। একটু দানা দানা রেখেই গুঁড়ো করে নিয়েছি। 5 ফোড়নের গুঁড়োটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তোমরা তো অনেকভাবেই কুমড়োর তরকারি বা রেসিপি বানিয়ে খেয়েছো। অবশ্যই রান্নাটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে একবার এরকমভাবে নিরামিষ কুমড়োর কালিয়া বানিয়ে খাবে, দেখবে খেতে খুবই ভালো লাগবে। এখন আমি গ্যাস অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। তারপরে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে এবং খেতেও খুবই ভালো হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।